আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো বিনান্সে আপনি কিভাবে অটো ইনভেস্ট করবেন এবং অটো ইনভেস্টের মধ্যে অনেকগুলো অপশান আপনারা খুঁজে পাবেন এবং কোন অপশানের কী কাজ এবং অটো ইনভেস্ট করলে আপনার লাভ কী, এই পুরো বিষয়গুলো সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি অনেক ইন্টারেস্টেড হতে যাচ্ছে, অবশ্যই কন্টিনিউস করবেন। আর অটো ইনভেস্ট করলে আপনার লাভ কী আমি সিম্পলভাবে আপনাদেরকে বলি। আপনি যখন অটো ইনভেস্ট করতে যাবেন তখন আপনাকে আর মার্কেট অ্যানালাইসিস করতে হবে না যে মার্কেটের দাম কখন কমতেছে, কখন আমরা কয়েনটাকে পারচেস করব, এ জাতীয় কোনো ঝামেলা নাই। আপনার একটা ফান্ড আছে, আপনি অটো ইনভেস্ট যখন করবেন তখন আপনার ফান্ডে অটোমেটিকলি আপনি যে টোকেনে ইনভেস্ট করবেন সেই কয়েনে অটোমেটিকলি ইনভেস্ট হয়ে যাবে। অটো ইনভেস্ট বলতে নামটা এমনই বোঝা যাচ্ছে যে অটোমেটিকলি কিছু একটা হবে। তো এই ভিডিওটি দেখলে পুরো অটো ইনভেস্ট সম্পর্কে বিস্তারিত সহজভাবে জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক দিবেন। আর আপনি যদি ট্রেডিং শিখতে চান একদম ফ্রিতে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অ্যাক্টিভ করবেন। আর আপনার যদি বিনান্সে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি জাস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে বিনান্সের সাইন আপ লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কের থ্রুতে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাবেন, বা বিনান্সে যে একটা এক্সট্রা চার্জ কাটে সেই চার্জটা আপনাদের কম কাটবে। তাছাড়া বিনান্স সহ যদি আপনাদের অন্য কোনো এক্সচেঞ্জারে অ্যাকাউন্টের প্রয়োজন হয়, যেমন বিটগেট, MEXC, Poloniex বা কুকয়েনে, তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদের লিঙ্কের মাধ্যমে যদি অ্যাকাউন্ট করেন আমাদের থেকে সাপোর্ট পাবেন। তাছাড়া আপনি যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অল্প ফি দিয়ে আপনি যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন অটো ইনভেস্ট কি? অটো ইনভেস্ট হচ্ছে এরকম একটা সিস্টেম যে আপনি এখানে একটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন বা একটা অর্ডার তৈরি করতে পারবেন। আপনি যে অর্ডারটা তৈরি করবেন সেই অর্ডার অনুযায়ী এখান থেকে আপনার অ্যাকাউন্টে যে ইউএসডিটি থাকবে সেই ইউএসডিটির মাধ্যমে অটোমেটিকলি আপনি যে কয়েন সিলেক্ট করে রাখবেন সেই কয়েনটি অটোমেটিকলি পারচেস হয়ে যাবে। আমরা যখন বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাবো আপনি আরও ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন। এবং অটো ইনভেস্টটা কাজ করে DCA আকারে, অর্থাৎ ডলার কস্ট অ্যাভারেজ। আপনারা অনেকে DCA এর সঙ্গে পরিচয় নাই, আমরা নেক্সটে DCA সম্পর্কে কথা বলবো। DCA দুইভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা করা যায় অটো ইনভেস্টের মাধ্যমে। তো অটো ইনভেস্টের মাধ্যমে DCAটা কীভাবে করতে হয় আজকে ভিডিও থেকে জানতে পারবেন। তো আমরা যে কাজটা করব, প্রথমে আমাদের বিনান্স অ্যাকাউন্টটা ওপেন করব। আর বিনান্স থেকে অটো ইনভেস্টে আসার জন্য অনেকের এই জায়গায় শো করবে, আর যদি না শো করে আপনি বিনান্স থেকে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করলে যে প্রথমে আপনি দেখতে পারবেন অটো ইনভেস্ট বা এই যে এরকম লেখা যেখানে থাকবে অটো ইনভেস্ট, আপনি সেই অটো ইনভেস্টে চলে আসবেন। অনেকের মধ্যে একটা কিউরিওসিটি রয়েছে যে অটো ইনভেস্ট কি, এটা সম্পর্কে অনেকে জানেন না বা অনেকে জানলেও ভুল তথ্য জানেন। আমরা সঠিক তথ্যটি আজকে জানানোর চেষ্টা করব। আপনি যখন অটো ইনভেস্টে আসবেন আপনাদের সামনে তিনটি অপশান শো করবে। একটা হচ্ছে সিঙ্গেল টোকেন, একটা হচ্ছে প্রিসেট প্ল্যান এবং একটা হচ্ছে ইন্ডেক্স লিঙ্ক। এবং এই তিনটার কাজ কি? প্রথমে সিঙ্গেল টোকেন বলতে এখান থেকে যে কোনো একটা টোকেনের উপরই আপনি অর্ডার ক্রিয়েট করতে পারবেন। দ্বিতীয়ত প্রিসেট প্ল্যান বলতে আপনি এখানে একাধিক টোকেনের উপর প্ল্যান ক্রিয়েট করতে পারবেন। আর ইন্ডেক্স লিঙ্ক বলতে এখান থেকে আপনাদেরকে সাজেস্ট করা হবে, আপনাদেরকে সাজেস্ট করা হবে যে আপনি কোন কয়েনগুলোর উপর ডিসে করতে পারেন বা আপনি কোন কয়েনগুলো কিনতে পারেন। আমরা স্টেপ বাই স্টেপ তিনটা সম্পর্কে কথা বলবো। আমরা প্রথমে সিঙ্গেল যে টোকেন রয়েছে এটার সম্পর্কে কথা বলতেছি। এখন আপনাদেরকে ঠিক করতে হবে যে আপনি কোন কয়েনটা কিনবেন। আপনি তো যে কোনো একটা টোকেনের উপর ইনভেস্ট করবেন, যেমন আপনি ডটে করতে পারেন, BNB-তে, ইথিরিয়ামে, তারপর এখান থেকে অনেক কয়েন রয়েছে। আপনার ইচ্ছা মতো একটা তো আপনি ইনভেস্ট করবেন। এখন এই ইনভেস্টটা আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা এখান থেকে BNB-তে দেখাই দিচ্ছি। আমরা যে কাজটা করব, BNB-র উপর ক্লিক করলাম, এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এইরকম চলে আসবে। এইরকম আসার পর এখন আপনি এখান থেকে একটা পার্সেন্টেজ পাবেন। একদম প্রথমে পার্সেন্টেজটার অর্থ হচ্ছে যে এখান থেকে আপনি কত পার্সেন্ট দেবেন। এই পার্সেন্টেজটা দরকার পড়ে যখন আপনি এখানে একাধিক কয়েন বাই করবেন বা আপনি যখন একটা অর্ডারের মধ্যে একাধিক প্ল্যান সেট করবেন, যেটা আমরা আমাদের ওই প্রিসেট প্ল্যান যেটা দেখলাম 2 নম্বরে ছিল। তো এখানে যেহেতু একটা প্ল্যান এখানে 100%ই থাকবে, এখানে কিছু করার দরকার নেই। আপনার কাজটা হচ্ছে যে এই জায়গায় ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে যে টোকেনটা রয়েছে USD এবং অনেক রকমের কয়েন, এখান থেকে সচরাচর সকলের অ্যাকাউন্টে যেহেতু USD থাকে USD সিলেক্ট করলাম। USDটা আপনাদের স্পট ব্যালেন্সে থাকতে হবে। এরপর আপনাদেরকে এখানে একটা ব্যালেন্স দিতে হবে, মিনিমাম 0.1 হলে আপনি করতে পারবেন। আমি বোঝানোর ক্ষেত্রে জাস্ট $1 দিলাম। $1 দেওয়ার পর এখানে আরেকটা অপশন পাবেন। এখানকার কাজ শেষ, আমি বুঝাই দিচ্ছি বিষয়গুলো কিভাবে কাজ করে। এখানে কি করবেন, এখানে হচ্ছে যে আপনাদেরকে এখন সিলেক্ট করতে হবে
1 ঘন্টা, 4 ঘন্টা, 12 ঘন্টা, ডেইলি, উইকলি। এখন এটা কি জিনিস আমি বলি। প্রথমত এখানে আপনি যে কয়েনটা সিলেক্ট করবেন, এই কয়েনটা কত ডলার দিয়ে, $1 দিয়ে অটোমেটিকলি বাই হবে। কতদিন পর পর বাই হবে, আপনি যত এখান থেকে দিবেন। মনে করেন যে আমি 1 দিন দিলাম ডেইলি, তাহলে বিষয়টা যেভাবে কাজ করবে, প্রত্যেক দিন বিএনবি টোকেন $1 করে এই সময়ে ব্যয় হয়ে যাবে। আপনাদেরকে আর এক্সট্রাভাবে ব্যয় করতে হবে না। আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। মানে প্রত্যেক দিন বিএনবি কয়েন $1 অটোমেটিকলি এই সময়ে ব্যয় হয়ে যাবে। 15 ইউটিসি, এটা আপনি একটু ইউটিসি টু বিটিটাইম করবেন, তাহলে একদম সহজভাবে হিসাবটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি ডেলির জায়গায় 1 আওয়ার যদি সিলেক্ট করেন, তাহলে প্রত্যেক 1 ঘন্টা পর পর আপনাদের অটোমেটিকলি আপনার স্পট ব্যালেন্স থেকে ডলার কাটবে এবং বিএনবি টোকেন অটোমেটিকলি কিনা হবে। এখন যদি আপনি এইটার মাধ্যমে কিনেন, তাহলে আপনার লাভ কি? আপনি তো নিজেই স্পট থেকে কিনতে পারবেন। এখান থেকে কিনলে লাভ কি? এখান থেকে কিনলে লাভ একটা বা লসও একটা, দুটাই কাজ করবে। এখানে কোনো নির্দিষ্ট সময় নাই, কখনো রেট কম পাবেন, কখনো রেট বেশি পাবেন। বর্তমানে রেট চলতেছে মনে করেন যে $200, একটা বিএনবির মূল্য বর্তমানে $200। তো এখন হচ্ছে দুপুর 1টা বাজে, দুপুর 1টা না, এখন বাজে 2:30টার সময় আপনি মনে করেন যে $200 দিয়ে কিনছেন। আগামীকাল মানে আজকে হচ্ছে 7 তারিখ, কালকে হচ্ছে 8 তারিখ, 8 তারিখ দুপুর 1টার সময় তো আর $200 থাকবে না, কারণ এগুলোর দাম যেহেতু উঠা নামা করে। তখন মনে করেন যে দাম হচ্ছে $190 গেল, তাহলে আপনি এই $190 দিয়ে আবারও পেয়ে গেলেন পরের দিন। তারপরের দিন মনে করেন যে আবার $160 দিয়ে পালেন। তারপরের দিন দেখা গেলো যে $210 রেট হয়ে গেছে, তখন আপনার $210 রেট হবে। অর্থাৎ সহজ কথা বলতে গেলে, আপনি যখন প্ল্যানটা ক্রিয়েট করবেন, আপনাকে আর এক্সট্রাভাবে কোনো ডলার কিনতে হবে না বা কয়েন কিনতে হবে না। আপনার অ্যাকাউন্টে আপনি টোকেন রাখবেন, আপনার অ্যাকাউন্টে টোকেন বলতে ইউএসডিটি রাখবেন। আপনার অ্যাকাউন্ট থেকে ইউএসডিটি অটোমেটিকলি কাটবে এবং কাটার পর আপনি এখানে যত দিন বা যত ঘন্টা সিলেক্ট করবেন, ওই সময় অনুযায়ী এখানে যে সময়টা দিবেন, এই সময়ে অটোমেটিকলি ওই সময়ে অনুযায়ী ওই সময়ে যে রেট থাকবে, ওই রেট অনুযায়ী অটোমেটিকলি আপনার কয়েনটা পারচেস হয়ে যাবে। আমি আপনাদেরকে ডেলি দিয়ে বুঝাই দিচ্ছি। ডেলি দিলাম, সব কিছু দিলাম, আমরা এই টাইমটাই রাখবো। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে স্পট আর একটা হচ্ছে মানে এগুলো কিছু করতে হবে না, এটা অটোমেটিকলি আপনার স্পটে ব্যালেন্স রাখবেন, এটা অটোমেটিকলি নিয়ে নিবে। এখন দেখেন এখানে কি বলছে, আপনার ফার্স্ট অটো ইনভেস্ট হবে 8 তারিখে, না এটা মেবি 8/7 আজকেই হবে, আজকে 15টার সময় এটা অটো ইনভেস্ট হয়ে যাবে। 13, 14, 15 মানে 3টার সময়, এটা 3টার সময় অটো ইনভেস্ট হয়ে যাবে। আজকে হচ্ছে যে রবিবার, মেবি আজকে মনে হয় রবিবার কি সোমবার, আজকে এটা অটোমেটিকলি ইনভেস্ট হয়ে যাবে। আবার আজকে যদি সোমবার হয়, মঙ্গলবারে আবারও 3টার সময় অটোমেটিকলি হবে, বুধবারে 3টার সময় অটোমেটিকলি হবে, বৃহস্পতিবারে অটোমেটিকলি 3টার সময় হবে। আপনার এদেরকে আর এক্সট্রা এখান থেকে দিতে হবে না। আপনার অ্যাকাউন্টে ওই $1 সিলেক্ট করছেন, অ্যাকাউন্ট থেকে প্রত্যেক দিন ওই $1 করে কাটবে এবং $1 যত বিএনবি হয় অত বিএনবি আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি দিয়ে দিবে। এই যে এখান থেকে 1 ইউএসডিটি করে পার ডে কাটবে, ফি কাটবে অল্প একটু। আপনি জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক দিবেন, আপনাদের এটা প্ল্যান হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাগে ক্লিক করি, মাই প্ল্যানে ক্লিক করি, মাই প্ল্যানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে আপনার প্ল্যানটা এখান থেকে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। এখন প্রত্যেক দিন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে ইউএসডিটি কাটবে এবং আপনার অ্যাকাউন্টে বিএনবি চলে আসবে। তো আশা করি প্রথম কার্ডটা বুঝতে পারছেন সিঙ্গেল টোকেনের কাজ কি। এখন হচ্ছে প্রিসেট প্ল্যানের কাজ কি। প্রিসেট প্ল্যানে আপনি একাধিক কয়েন কিনতে পারবেন। যেমন আমরা যদি প্রথম কার্ডটাতেই ক্লিক করি, এখান থেকে আমরা যদি আন্ডারস্ট্যান্ডে ক্লিক করি, আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলে আপনি এখান থেকে একাধিক কয়েন এখান থেকে সেট আপ দিতে পারবেন। যেমন এখান থেকে বিটকয়েন রয়েছে, ইথিরিয়াম রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, করার পর আমরা এখান থেকে বিএনবি সিলেক্ট করতে পারবো। তারপর আমরা যদি আবারও চাই এমসি টোকেন সিলেক্ট করতে পারবো, এক্সআরপি করতে পারবো, সল করতে পারবো, ডগি করতে পারবো, ইচ্ছা মতো আপনি যতগুলো নেবেন প্রত্যেকটা টোকেন সেট করতে পারবেন। এখন এখানে হচ্ছে পার্সেন্টেজের কাজটা করবে। এখন এখান থেকে আপনি পার্সেন্টেজ দিতে পারবেন। এখন মনে করেন যে আমাদের টোটাল ফান্ড মনে করেন যে এখান থেকে $50, এই যে দেখেন এখান থেকে টোটাল ফান্ড মনে করেন যে 10 ইউএসডিটিতে আমরা প্রত্যেক দিন কিনবো। তো এখন এই কয়েনটা কিনবো, বিটিসি কিনবো আমরা 10%-এর, প্রত্যেক দিন 10% বিটিসি, ইথিরিয়াম 10%, বিএনবি 10%, 20% হয়ে গেছে, হোক প্রবলেম নেই, এটা কিনবো 10%। এভাবে আপনি যেগুলা কিনবেন সব কটাতে পার্সেন্টেজটা দিয়ে দিবেন।
আমি জাস্ট সব কয়টাতে পার্সেন্টেজ দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এখানে টোটাল কিন্তু 100% হতে হবে। 100%-এর মধ্যে আমরা 90% করছি। এখন একটা টোকেনে আমাদেরকে একটু বেশি দিতে হবে। আমরা মনে করেন যে এটা $20 কিনবো। দেখেন 100%-এর মধ্যে 100% হয়ে গেছে। তাহলে এখন বিষয়টা কিভাবে দাঁড়াবে? এখানে হচ্ছে টোটাল $10। $10 আমরা টোটাল কয়টা কয়েন সিলেক্ট করছি? 1 2 3 4 5 6 7 7টা কয়েন। এখন টোটাল $10-এর 10% এখানে চলে আসবে, 10% এখানে আসবে, 20% বিএনবিতে যাবে, 20% এমসিতে যাবে, 10% এক্সআরপিতে, 20% সোলে, 10% ডগিতে। এই পার্সেন্টেজ আকারে প্রত্যেকটা কয়েনের ইনভেস্টটা আপনাদের অটোমেটিকলি হয়ে যাবে। আপনি যদি একাধিক কিনতে চান, আর যদি মনে করেন যে আপনি একটা কয়েনই কিনবেন, তাহলে এখানে একটাই সিলেক্ট করে রাখবেন। তারপরে বাকি কাজগুলো সেম, ডেলি বা উইকলি বা মান্থলি আপনি যেভাবে কিনবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এই আগের মতো সিস্টেম, এটাও গেল। তারপর ইন্ডেক্স লিঙ্কের কাজটা কি? এখান থেকে নিচের দিকে আসতে হবে। এখানে 4টা কাজ করবে। একটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, তারপর একটা ইকুয়াল ওয়েট, তারপর আরেকটা হচ্ছে অ্যাপ্রোচ 80% টোটাল মার্কেট ক্যাপ, আর এটা হচ্ছে মান্থলি রিসেভ। এখান থেকে যেটা লেখা আছে এটা আপনি জাস্ট এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি 2টা অপশান পাবেন। একটা হচ্ছে অন টাইম পারচেস আর একটা হচ্ছে রিকোয়ারিং পারচেস। অন টাইম বলতে আপনি একবারই কিনবেন, মানে আজকে 7 তারিখ, আপনি 7 তারিখ একবারই কিনবেন, আপনি 8 তারিখে আর কিনবেন না, 9 তারিখে কিনবেন না, বা কোনো দিনই কিনবেন না, একবারেই আপনি কিনবেন। এটা না, আমরা করব রিকোয়ারিং পারচেস, মানে প্রত্যেক দিন অটোমেটিকলি এটা মানে বাই করতে থাকবে, অন টাইম না। তাহলে এখানে তারা অটোমেটিকলি 10টা কয়েন আপনাদেরকে সাজেস্ট করছে। বর্তমান সময়ে যে 10টা কয়েন সবচাইতে ট্রেডিং চলতেছে, এই 10টা কয়েন বেস্ট কয়েন তারা বলতেছে। এখন আপনার কাছে বেস্ট নাও মনে হতে পারে, আর যদি বেস্ট মনে হয় তাহলে তাদের থেকে সাজেশান নিয়ে 10টা টোকেনে প্রত্যেকটাতে 10% করে, অর্থাৎ আপনি যদি এখানে $10 দেন, আপনি যদি 10 USDT দেন, আমি যদি 10 USDT বুঝাই, প্রত্যেকটা কয়েনে প্রত্যেক দিন $1 করে ইনভেস্ট হবে। প্রত্যেকটাতে $1 করে, 10টাতে টোটাল $10 ইনভেস্ট হবে। এখন আপনি যদি মান্থলি দেন, প্রত্যেক মাসে প্রত্যেক টোকেনে $1 করে ইনভেস্ট হবে। আপনি যদি 1 আওয়ার্স দেন, প্রত্যেক 1 ঘন্টা পর পর আপনার অ্যাকাউন্ট থেকে 10 USDT কাটবে, এবং প্রত্যেকটা $1 ইথিরিয়াম, বিএনবি, সল, মেটিক, ডট, এআরএক্স, এক্সআরপি, বিটিসি, এলটিসি এগুলো অটোমেটিকলি কিনে নিবে। আর বাকি কাজগুলো তো সেম, আগেরটাতে যেভাবে দেখালাম, সময় বা ডিটেলস এভাবে। তো ওয়েলকাম ব্যাক গ্যাস, আমি জাস্ট এখান থেকে 40 মিনিট পর আবারও ব্যাক চলে আসলাম, এবং 40 মিনিটের মধ্যে আমাদের যেহেতু 3টার সময় ছিল, যে 3টার সময় আমাদের এই অটো ইনভেস্টটা অটোমেটিকলি হবে, আমাদের এটা অটোমেটিকলি হয়েছে। এবং আমাদের মাই প্ল্যান থেকে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আমাদের যে পারচেসটা আমরা করছি, আমাদের পারচেস থেকে এখানে 0.56% মার্কেট আরও আপ করছে, মানে আমাদের মার্কেট আরও ডাউন করছে। সেক্ষেত্রে আমাদের এখান থেকে 0.0056 এই পরিমাণে লস গেছে। এভাবে আপনাদের লস তো যাবে, যেহেতু এটা অটোমেটিকলি যে সময় দিচ্ছেন ওই সময়ে যেহেতু পারচেস হয়ে যাবে। এখন আমরা যদি এটা কেটে দেই, আমরা এটা কোথায় থেকে দেখতে পারবো? আমাদেরকে সম্পূর্ণটা কেটে দিতে হবে, আমাদেরকে ওয়ালেটে চলে আসতে হবে। ওয়ালেট থেকে এই যে লাস্টে যে আর্ন অপশান আছে, আর্ন অপশান আমাদেরকে চলে আসতে হবে। আমরা এই আর্ন অপশানে যখন চলে আসবো, তখন দেখতে পারবো যে এখানে অটোমেটিকলি কিন্তু আমার 3টার সময় বাই হয়ে গেছে। এই যে দেখেন, এখান থেকে $1 0.00409715 এই পরিমাণের বিএনবি কিন্তু ব্যয় হয়ে গেছে। আবারও কালকে 3টার সময় আমার অটোমেটিকলি ব্যয় হবে, আমার স্পট ব্যালেন্স থেকে $1 কেটে নিবে, আর অটোমেটিকলি ব্যয় হতে থাকবে। এখন বলতে পারেন আমাদের অ্যাকাউন্টে তাহলে তো সুরক্ষা নেই, আমরা মনে করেন যে টার্গেট নিয়ে আসবো যে 5 দিন বা 10 দিন কিনবো, তারপর তো আমরা কিনবো না, কিন্তু আমার অ্যাকাউন্টের ইউএসডি তো থাকবে, ইউএসডি তো কাটতেই থাকবে। তাহলে এটা বন্ধ কীভাবে করতে হয়? এটাকে আপনি যখন মনে করবেন যে এটা আমরা রানিং চালাবো না, তখন আপনি এটাকে বন্ধ করে দিতে পারেন। এবং এটা বন্ধ করার সিস্টেমটা কি আপনাদেরকে দেখায়, এবং বন্ধ করার সহ আরও একটা বিষয় রয়েছে, বন্ধটা একটু পরে দেখাচ্ছি। এখানে মনে করেন যে আপনি এই বিএনবিটা নিচ্ছেন, এখন আপনি যদি আপনার স্পট ব্যালেন্সে চলে আসেন, স্পট ব্যালেন্সে তো আপনি আপনার বিএনবিটা থেকে দেখতে পারতেছেন না, আর আপনাকে তো এটা স্পটে আনতে হবে, তাই না? আপনি এটাকে চাইলে প্রত্যেক দিন এই স্পটে নিয়ে আসতে পারেন, বা একবারেও আনতে পারবেন। এখন কিভাবে আনতে হয়? জাস্ট এই যে এটার উপর ক্লিক করে দিবেন, তারপরে যে রিডিম অপশন রয়েছে, রিডিম অপশানে ক্লিক করে দিবেন। রিডিমে ক্লিক করার পর ম্যাক্সে ক্লিক করবেন, তারপরে এখানে একটা টিক মার্ক দিয়ে আপনি জাস্ট কনফার্মে ক্লিক দিলে দেখতে পারবেন এটা অটোমেটিকলি এখান থেকে মানে ক্লাইম হয়ে গেছে, এবং স্পটে আপনি দেখতে পারবেন যে আপনার এটা চলে আসছে। যে দেখেন স্পটে আমার চলে আসছে, আমার আগে থেকে একটু বিএনবি ছিল, এর জন্য একটু বেশি দেখাচ্ছে, আপনার স্পটে চলে আসছে।
আর দ্বিতীয়ত যেটা বললাম যে আপনি যখন মনে করছেন যে আপনি আর চালাবেন না অটো ইনভেস্টটাকে, আপনি এখন অফ করে দিবেন। এখন অফ করার জন্য আপনাদেরকে মাই প্ল্যানে চলে আসতে হবে। মাই প্ল্যান থেকে আপনি এই যে এখান থেকে মাই পোর্টফোলিও অপশন পাবেন। আর আপনি যদি একাধিক মানে ওই 3 নম্বর যেটা দেখালাম মাই ইন্ডেক্স প্ল্যান, তারা যে 3টা কয়েন 10টা কয়েন সাজেস্ট করে ওইটা করলে এখানে আমরা যেহেতু একটাই করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে আমরা যেহেতু বিএনবিটা করছে, যে বিএনবি, আমাদেরকে যে কাজটা করতে হবে এই লেখাটার উপর ক্লিক করতে হবে। অথবা আপনি যদি আরেকটা জিনিস মনে করেন যে আমরা প্রত্যেক দিন কিনবো, প্রত্যেক দিনের জন্য সেট করছি, কিন্তু আমরা চাচ্ছি যে কালকে করব না বা তারপরের দিনও করব না, তারপরের দিন থেকে আবার করব, তো সেক্ষেত্রে আপনি এটাকে স্টপ করে রাখতে পারেন সীমিত সময়ের জন্য। যে অনগোয়িংয়ের থেকে ক্লিক করলেন, এটা পুশ করে দিলেন। এখন কালকে কিন্তু আর অটোমেটিকলি ইনভেস্ট হবে না, আপনি কালকে ইনভেস্ট হবে না, পরের দিন ইনভেস্ট নিতে পারবেন। পরের দিন আপনি আবারও এটাকে অন করে দিলেন, এটা অন করে দিলে পরের দিন থেকে আবারও ইনভেস্ট হতে থাকবে। এটা হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো অফ অন করে রাখতে পারেন। আর যদি মনে করেন যে আপনার প্ল্যানটা একদম হয়ে গেছে, আপনি এটাকে একদম রিমুভ করে দিবেন, এটা কোনো থাকবেই না আপনার অ্যাকাউন্টে, তখন আপনি জাস্ট এই যে নেক্সট অটো ইনভেস্ট লেখা পাবেন, এই যে এই লেখাটার এখানে ক্লিক করবেন, অর্থাৎ এই যে গিফটের মতো যে চিহ্নটা রয়েছে এই জায়গাটার উপর একটা ক্লিক দিবেন। তারপর এই যে এখান থেকে ইডিটও করতে পারবেন চাইলে। আপনি যদি ইডিটে ক্লিক করেন, ইডিটে ক্লিক করলে এখান থেকে আপনি প্ল্যান কমাতে পারবেন, বাড়াতে, মানে আগের যে কাজটা ওটা এখান থেকে আবার করে নিতে পারবেন। আর এখান থেকে যদি আপনি আরেকটা বিষয় করতে পারবেন, আমি দেখাচ্ছি। এই যে দেখেন রিমুভ প্ল্যানে ক্লিক করলে যে এখান থেকে রিমুভে যখন ক্লিক করবেন, আপনি ওকেতে ক্লিক করলে আপনার এই প্ল্যানটা রিমুভ হয়ে গেছে, এটা আপনার আর নাই। এখন আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি ব্যালেন্সও কাটবে না, আপনি যে টোকেনটা কেনার কথা বলছেন ওই টোকেনটাও কিনবে না যখন আপনি এটাকে একদম অফ করে দিবেন। তো আশা করি আপনাদেরকে ভিডিওটার মাধ্যমে এই বিষয়টা সম্পর্কে আমি একদম পুরো ডিটেলসে বুঝাইতে পারছি। এখন বলতে পারেন যে ভাই এটা লাভ কি লস কি? এটার অবশ্যই লাভও আছে, লসও আছে। যেমন বিএনবির বর্তমানে আজকের প্রাইস হচ্ছে $143। এখন আপনি ইনভেস্ট করবেন, আপনি আপনার টোটাল ফান্ড হচ্ছে $100 ফর এক্সাম্পল, আপনি $100 দিয়ে একবারে ব্যয় করে ফেললেন। এখন কালকে দেখা গেল যে প্রাইসটা $243 না, $200 চলে আসলো বা $220 চলে আসলো, আপনি তখন আফসোস করবেন। তো এর জন্য যে কোনো কয়েন কিনতে হলে আপনাদেরকে ডিসিএর মাধ্যমে কিনতে হবে। আর আগে বলছে ডিসিএ 2 রকম, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটো ইনভেস্টের মাধ্যমে করা যায়। তো ম্যানুয়ালির ক্ষেত্রে আপনি নিজের ইচ্ছা মতো আজকে কিনলেন, আর একটু দাম কম পালে কিনলেন, আরেকবার কিনলেন, এভাবে কিনবেন। আর যখন আপনি অটো ইনভেস্টে কিনলেন তখন কিন্তু আপনাকে আর আলাদাভাবে কিনতে হলো না, আপনাদেরকে অটোমেটিক রোবটের মতো এটা কিনা হয়ে গেল। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই লাভ আছে যদি মার্কেট একটু একটু করে ডাউনে যায়। আর যদি দেখেন যে মার্কেট প্রতিনিয়ত আপ হচ্ছে, প্রতিনিয়ত মার্কেট শুধু উপরে যাচ্ছে, ডাউন হচ্ছে না, তাহলে কিন্তু এটার ক্ষেত্রে লস আছে। তো সেক্ষেত্রে বলবো যখন মার্কেট নিচের দিকে যাবে, নিচে যাবে, তখন আপনি এটাকে যখন ইউজ করবেন তখন এটা বেটার হবে। আর বর্তমান সময়ে কিন্তু মার্কেট কিন্তু নিচেই যাওয়ার বেশি যাচ্ছে, মার্কেট বর্তমানে ডাউন মার্কেট চলতেছে। তো এইটাও বর্তমানের সময়টাও কিন্তু অটো ইনভেস্ট চাইলে করে নিতে পারেন। তারপর আরও রিসার্চ করবেন অটো ইনভেস্ট সম্পর্কে, করার পর আপনি অটো ইনভেস্ট করবেন। কারণ অটো ইনভেস্টে এমন কিছু না যে আপনাদের এইটা থেকে অনেক কিছু বেনিফিট আসবে। আপনি অটো ইনভেস্টের কাজটা নিজে ম্যানুয়ালিভাবে যদি $100কে আপনি 5 ভাগে কিনেন, যেমন $20 আজকে কিনলেন, আরেকটু রেট কম পেলে আরেকবার $20 কিনলেন, এভাবে আবারও $50 কিনলেন, এভাবেও আপনি চাইলে কিনতে পারেন। বা যদি মনে করেন যে আমরা এত রিসার্চ করবো না, প্রত্যেক দিন যেন অটোমেটিকলি হয়ে যায়, তাহলে আপনি ওই অটো ইনভেস্ট ওখান থেকেও করে নিতে পারেন। আর একটা বিষয়, আপনি এই ওয়ালেটের আর্ন অপশন থেকেও দেখতে পারবেন যে আপনি যে কয়েনটা কিনছেন টোটাল কেনার পর আপনি প্রফিটে আছেন নাকি লসে আছেন, এটাও কিন্তু এই জায়গায় আপনাদের শো করবে। তো গাইস, আই হোপ যে আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি A to Z বুঝাইতে পারছি। আর আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও প্রায় 15-16 মিনিট প্লাস হয়ে যাচ্ছে। তো 15-16 মিনিটের ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম মানুষই দেখে না বা ইউটিউবও সাজেস্ট খুব একটা করে না। তো এর জন্য প্লিজ একটা করে লাইক দিবেন। আপনারা যখন লাইক করবেন তখনই কিন্তু আমাদের ভিডিওগুলো আরও অনেকের কাছে যাবে, আর আমিও ইন্সপায়ার হয়ে নতুন নতুন আপনাদেরকে এরকম অনেক কিছু শিখাইতে পারবো। তো এর জন্য প্রত্যেকে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।